চল চল ঘুরি চল, চল চল চল। ধুর, আবার সুতাটা কেটে গেল, আর উড়াবই না, যত সব। বাবাকে কত করে বললাম একটা ভালো ঘড়ি কিনে দিতে, কিন্তু তবুও শুনলো না। মামা কাগজ দিয়ে কি ছাইপাশ বানিয়ে দিয়েছে, আর আমাকে বলল, ইয়ামিন এটাই ভালো উড়বে। খুব ভালো উড়লো, যত সব ফাতরামি আমার সাথে। মামাকে গিয়ে যদি দুটো ঘুষি না মারি, তাহলে আমার নামও ইয়ামিন না। আরে কি হয়েছে, এত রেগে আছো কেন? তুমি বললে এই ঘুড়ি ভালো উড়বে, কিন্তু বারবার খালি নিচে পড়ে যায়, আকাশে উঠতেই চায় না। ঘুড়ি তো নয়, যেন গরু, খালি ঘাসের সাথে গড়াগড়ি খায়। ঠিক আছে, আমি নতুন কিনে দেব, চলো বাজারে যাই। ওয়াও, সত্যি? হ্যাঁ, তোমার বাবা আমাদের কুরবানির জন্য গরু কিনতে যাচ্ছে। ইয়ে, কি মজা, গরু! বাবা, আমরা কিন্তু সব থেকে বড় গরুটা এবার কোরবানি দেব, আর গরুর কলিজাটা কিন্তু আমি খাবো। ওইভাবে তুমি খেতে পারবে না, ইসলামে কুরবানির জন্য নির্দিষ্ট নিয়ম আছে। আমাদের নিজেদের ভাগে যতটুকু আসবে অতটুকুই খেতে পারবে। তাহলে আমি কলিজা খেতে পারবো না? আরে পারবে, কিন্তু পুরোটা না, কয়েক পিস। বাকি মাংস সব আমার আত্মীয়, পাড়া প্রতিবেশী আর গরিব মিসকিনদের দান করব। ওয়াও, তাহলে অনেক ভালো হবে বাবা। আমি আমার মতো ছোট ছোট বাচ্চাদের দিয়ে আসবো, যেন ওরা খেতে পারে। আচ্ছা ঠিক আছে, চলো এখন বাজারে যাই, তোমার মামা আগেই চলে গেছে। বাবা, আমি এই রিক্সাওয়ালাদেরও কোরবানির মাংস দেবো। ঠিক আছে ঠিক আছে, দিও। এই তো বাজারে এসে গেছে, এবার নামো। দেখলে তো কত ভিড় এখন বাজারে। এর মাঝে তোমার মামাকে খুঁজে বের করতে হবে। চলো যাই দেখি। কিন্তু এখানে গরু কই? আরে গরুর হাট ভিতরে, চলো যাই, তারপর দেখবে কত গরু, এই বিশাল বিশাল। ওয়াও! তবে গরুর কাছে যাবে না কিন্তু, একদম। আচ্ছা। তোমার মামা যে কোথায়? এত গরুর মাঝে ওই গরুকে খোঁজা অসম্ভব। হি হি। আরে ওই তো পেয়েছি। আরে এত দেরি করলেন কেন দোলা ভাই? আমি একটা কালো কুচকুচে গরু দেখে রেখেছি, চলেন কিনে নেই। ওয়াও! না বাবা, আমরা কালো না, ওই লাল গরুটা নেব। ওইটা লাল না, খয়েরি। ঠিক আছে চলো। ওয়াও, কি সুন্দর লাল লাল গরু! আমি কালকেই সবাইকে দেখাবো। ইয়ামিন, ইয়ামিন, আমি কখন থেকে তোমাকে খুঁজতেছি। কেন, আমাকে দিয়ে কি হবে? আরে আমাদের গরু এসেছে, বাবা হাট থেকে নিয়ে এসেছে একটু আগে। সত্যি? কত বড়? আরে বিশাল, আমি তো ভয় পেয়ে গেছিলাম প্রথমে, শিং দুটো এত বড়। ওয়াও! এইবার আমাদের গরুটাই এলাকার সবচেয়ে বড়, তুমি দেখতে আসবে না? হ্যাঁ যাব, রাফিও যাবে, চলো যাই। তারপর আমাদের গরু তোমাদের দেখাবো, একদম লাল লাল গরু। আমি পছন্দ করেছি, হি হি। হ্যাঁ, খুব ভালো হবে তাহলে। আর তোমাদের গরু কবে আসবে রাফি? আমি জানি না তো, দেখি নানু কি বলেন। আরে ওসব থাক,
চলো আগে গরুটা দেখে আসি। আমার তো খুব খুশি হচ্ছে, কি মজা, ইয়ে। আরে এ তো বিশাল বড় গরু। মাশাল্লাহ, কোরবানির পশু দেখে মাশাল্লাহ বলবে, আমার মামা শিখিয়েছে। মাশাল্লাহ, অনেক বড় গরু। মাশাল্লাহ। আমাদের একটা লাল টুকটুকে গরু এনেছি। আমিও গিয়েছিলাম বাবার সাথে গরুর হাটে। মামা বলেছিল কালো আর আমি বলেছিলাম লাল, তারপর বাবা লালটা নিয়েছে। আর রাফি, তোমাদের কোরবানির গরু কবে কিনবে? তুমি কি লাল গরু কিনবে নাকি আমার মতো কালো গরু? লালটা কিনবে না কিন্তু, অমন গরু আমি শুধু কোরবানি দিব এই এলাকায়। আরে ইয়ামিন, আমি তো ভুলেই গিয়েছিলাম, ওর তো টাকা নেই, তাই ওরা এবারও কুরবানি দিচ্ছে না মনে হয়। মাহাদি, আরে সত্যি কথাই তো বললাম, প্রতিবারই তো ওদের বাড়িতে গোশত পাঠাই আমরা, আর তোমরাও তো পাঠাও, মনে নেই? আরে চুপ করো, চলো আমাদেরটা দেখে আসি। তোমরা যাও, আমি বাড়ি যাই। আরে কোথায় যাও, দাঁড়াও। কি রে, কই গিয়েছিলি? মাহাদিদের গরু দেখতে। আচ্ছা মামা, যারা কোরবানি দেয় না তাদের কি হয়? সবাই কি তাদের কথা শোনায়? আজকে মাহাদি রাফিকে কথা শুনিয়েছে, কারণ ওরা কখনো আমাদের আর মাহাদিদের বাড়িতে কোরবানির গোশত পাঠায় না, শুধু আমরাই তো পাঠাই। শোনো ইয়ামিন, কালকে তুমি আর মাহাদি দুইজনেই রাফির কাছে গিয়ে ক্ষমা চাইবা, কেননা তোমরা ওর মনে কষ্ট দিয়েছো। কই আমরা কষ্ট দিয়েছি? ইয়ামিন শোনো, কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া হয়। কুরবানি ফরজ হয় সামর্থ্যবানদের উপর, যাদের টাকা আছে তাদের উপর। রাফিদের উপর তো কোরবানি ফরজ না। কিন্তু আমি তো কিছু বলিনি। তুমি কি জানো না, লোক দেখানোর জন্য এভাবে নিজের জিনিস নিয়ে কথা বলাও উচিত নয়? আর যার সামর্থ্য নেই তাকে কোরবানি না দেওয়া নিয়ে তুমি কথা শুনিয়েছো। তাহলে আমি কি করব এখন? তুমি কি জানো, আল্লাহ কুরবানিতে আমাদের পশু নয়, তাকওয়া দেখেন। পশুর মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় কেবল আমাদের মন ও নিয়ত। তাই সবচেয়ে বড় গরু বা বেশি দামের গরু এসব নিয়ে কাউকে কথা শোনাবে না। ঠিক আছে, আমি কালই মাহাদির সাথে রাফির বাড়িতে যাব। হ্যাঁ, এখন যাও, পড়তে বসো। কি তুমি সত্যি বলতিছো? এভাবে কোরবানি নিয়ে বড়াই করা আর যারা দিতে পারে না তাদের কথা শোনানো গুনাহ। আচ্ছা। আয় বাবা, কোথায় ছিলি? কোথাও না, কালকে আমি মাহাদিদের বাড়িতে গিয়েছিলাম ওদের গরু দেখতে। মাশাআল্লাহ, বড় গরু নাকি? হ্যাঁ নানু, নানু, আমরা কেন কোনো ঈদে কুরবানি দিই না? কেন, এইবারে কি বেশি মাংস খাইতে ইচ্ছা করছে নাকি? তুই চিন্তা করিস না, আমি মাংস খাওয়াবো তোরে। না লাগবে না, তুমি এইবার কারো বাড়ি যাবে না। আমরা কেন কোনো ঈদে কুরবানি দিই না তাই বলো, সবাই তো দেয়। আরে আমাদের কি আর টাকা আছে সে কোরবানির গরু কিনবো? না না, আমি কিছুই জানি না। আমিও এবার কোরবানির গরু কিনবো। সবাই আমাকে জিজ্ঞাসা করে আমাদের গরু কবে কিনবো, কিন্তু আমি কিছুই বলতে পারি না। তুমি এবার ঈদে কোরবানির গরু কিনে দিবে, নয়তো নয়তো আমি ভাত খাবো না, বলে দিলাম। আরে বাবা, ওদের তো বাবা আছে, তোর তো বাবা নেই রে। তোর মা তো সারা দিন খেটে মরে বাবা। তোকে পড়াশোনা করাতে হবে, পেট চালাতে হবে, এত টাকা কোথায় পাবো? কাজের টাকা তো সংসারেই খরচ হয়ে যায়। এই অবস্থায় কুরবানি দিমু কেমনে?
না, আমি কিছুই শুনতে চাই না। মাদি বলেছে আমরা কোনো দিনই কোরবানি দেই না, তাই আমাদের বাড়িতে গোশত পাঠাতে হয়। হ্যাঁ, মানুষ অনেক কথা বলে বাবা। নানু, এবার আমিও কোরবানি দিতে চাই। হ্যাঁ, আমারও ইচ্ছে করে। সবাই কোরবানি দেয়। আরে রাফি, কি হয়েছে? কি নিয়ে কথা হচ্ছে? রাফিও এইবার কুরবানি দিতে চায়। আমার কাছে যা টাকা আছে সেটা দিয়ে তো ঈদের বাজারই মুশকিল। কুরবানি টাকা আমি কই পামু? আমার জমানো আছে। কত টাকা আছে রাফি? নানু, তুমি মাঝে মাঝে দিতে আর দোকানে ফেরত পয়সা আসতো, সেগুলো জমিয়েছি। এগুলো দিয়ে তো 1 কেজি মাংসও হবে না, তবুও আমি দেব। আরে আরে ঠিক আছে, আমি দুজনের সাথেই থাকবো। আমরা 3জন মিলেই সবাইকে মাংস বিলিয়ে দেব। সরি রাফি, আমি ওভাবে বলতে চাইনি। শোনো রাফি, তোমাদের উপর কোরবানি ফরজ না। তবুও আমি দেব। নিজেদের উপর জুলুম করে লোক দেখানোর জন্য কোরবানি দিলে সেটা তো আরো পাপের কাজ হয়ে যাবে। আমি আমার কালকের কথার জন্য তোমার কাছে মাফ চাইতে এসেছি। আর কোরবানির দিন তুমি আমাদের সাথে থাকবে। আমাদের কালো গরুর মজার মাংস খাওয়াবো তোমাকে। এবার আমাকে মাফ করে দাও। আমি আর কখনো কাউকে ছোট করে কথা বলবো না, আর কোরবানি নিয়ে বড়াইও করবো না, লোক দেখাবো না। মন থেকে কোরবানি দেব। না রাফি, তুমি আমার সাথে থাকবে। আমাদের লাল গরুর মাংস আমরা দুইজন মিলে সবাইকে দিয়ে বেড়াবো। না, আমি আগে বলেছি। আমি আগে আইডিয়া দিয়েছি। আরে আরে ঠিক আছে, আমি দুজনের সাথেই থাকবো। আমরা 3জন মিলেই সবাইকে মাংস বিলিয়ে দেব। ওয়াও, দারুণ আইডিয়া।